অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে ইদানিংকালে ইস্ট বেঙ্গল ক্লাবের ওঠা বসা বেড়েছে। যদিও ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ইস্টবেঙ্গল যখনই হারে তখনই ক্ষোভ প্রকাশ করেন, এটা কিছু নয়। আর সেই ক্ষোভকে কি প্রশমিত করতে মোহনবাগান এবং উড়িষ্যা ম্যাচে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি নিয়ে একটু অন্য খেলা খেললো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। ঘটনাটা গত বছরের 12ই এপ্রিলে লিগ টাইটেল ডিসাইডিং ম্যাচ, লিগ শিল্ড ডিসাইডিং ম্যাচে মোহনবাগান সমর্থকরা আনন্দের ওই অতিশাজ্যে যা করা উচিত নয় তা করেছেন, বোমা পটকা ফাটিয়েছেন। পুলিশের চেকিং ছিল ত্রিস্তর, কিছু করতে পারেনি। একটা সময় পুলিশও হাল ছেড়ে দেয়। তার জন্য মোহনবাগানকে মোটা জরিমানা করা হয়েছে। কিন্তু জরিমানার করার পাশাপাশি এই উড়িষ্যা ম্যাচে ফুল ক্লোজার, মানে স্টেডিয়ামে কোনো মোহনবাগানের দর্শক থাকবে না, কোনো চিৎকার হবে না। হোম ম্যাচ হলেও অনুপ্রাণিত হয় হোম ম্যাচে, সেটা আপনারা জানেন। এর জন্য আবার একটা রিভিউ পিটিশন করে মোহনবাগান সুপার জায়ান্ট। তখন তাদের বলা হয় যে পার্শিয়াল দেওয়া হবে। 50% ক্যাপাসিটি চেয়েছিল মোহনবাগান, 35 থেকে 35 সর্বোচ্চ পরিমাণ হতে পারত, 30 থেকে 35। সেই স্টাম্পিংটা হচ্ছে এই মুহূর্তে, এবং এই ম্যাচটা টোটাল ফ্রি করে দিল উড়িষ্যা এফসি। এমনিতেই শক্তিহীন দল, মাঠে দর্শক আসাটাই হোম ম্যাচে চাইছে। এমনিতেই তো হোম ম্যাচ ইস্টবেঙ্গল 9টা খেলছে, মোহনবাগান 7টা খেলছে। তার মধ্যে মোহনবাগানের একটা হোম ম্যাচে যদি পুরো সিল করে দেওয়া হতো, দর্শকদের প্রবেশাধিকার না দেওয়া হতো, তাই দর্শকদের বঞ্চিত করা হতো। তার সেন্টিমেন্ট নিয়ে যখন এই ছিনিমিনি খেলছেন, তখনই মাস্টার স্ট্রোক দিলেন সঞ্জীব গোয়েঙ্কা, মোহনবাগান সুপার জায়ান্টের একদম শীর্ষকর্তা। তিনি ফ্রি করে দিয়েছেন, এটা বলছেন তিনি সমর্থকদের হোলির গিফট। এবং সামনে আগামী 8ই মার্চ আপনারা জানেন আন্তর্জাতিক নারী দিবস। মেয়েদের আরও মাঠে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। মহিলা ফুটবলারদের জন্য বিশেষ টিকিট, তারা চাইলে যেসব ক্লাব অ্যাফিলিয়েটেড ক্লাব আছেন যোগাযোগ করতে পারেন, তারা টিকিট পেয়ে যাবেন একেবারে বিনামূল্যে। মোহনবাগান এবং উড়িষ্যা এফসি ম্যাচ দেখার সুযোগ করে দিয়ে এলো মোহনবাগান সুপার জায়ান্ট টিম ম্যানেজমেন্ট। উড়িষ্যা ম্যাচে যাতে দর্শক কম উপস্থিতি হয়, এই নিয়ে বিভিন্ন খেলা খেলছিল প্রতিবেশী কোনো ক্লাব, তাদের একদম মুখে ঝামা ঘষে দিয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। মোহনবাগান সুপার জায়ান্টের কাছে মাঠে লোক আসাটাই মুখ্য। সব সময় যে ম্যাচের থেকে আমরা রেভিনিউ তুলবো এটা মুখ্য নয়, এটা কিন্তু গতবারও দেখিয়ে দিল। এবং মোহনবাগান সুপার জায়ান্ট 30টা থেকে 50টা, কখনো 10টা থেকে শুরু করেছিল, সেই কোটাও কিন্তু বাড়িয়ে দিয়েছে অ্যাফিলিয়েটেড ইউনিটগুলোকে। মোহনবাগান সুপার জায়ান্টের খেলার হাই প্রোফাইল কোনো ম্যাচ, মানে মোহনবাগান ইস্টবেঙ্গল, মোহনবাগান মুম্বাই সিটি এফসি বা এফসি গোয়ার মতো যে হাই প্রোফাইল ম্যাচ, মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচকে নামেই ডার্বি বলা হয়। কারণ ডার্বিটা হচ্ছে একটি শহরে দুটি দল খেলে, সেখান থেকে ডার্বির উৎপত্তি। আদৌ ওটা এখন ডার্বি নয়। 10টার মধ্যে মোহনবাগান 9টা ম্যাচ জিতেছে, একটা ম্যাচ ড্র করেছে, বোঝাই যাচ্ছে। এবং কি হতে পারে, যাই হোক, একটা আবেগ তো আছে মানুষের, তাই জন্য মিডিয়াও এখনও ডার্বি লিখে থাকে। তাদের চেয়ে বোধহয় অনেক বেশি মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি বা এফসি গোয়া ম্যাচে গুরুত্ব যদি ফুটবল বোদ্ধাদের বলেন বা ফুটবল বিশেষজ্ঞদের বলেন, ক্রীড়া সাংবাদিকদের বলেন, তাদের কাছে অনেক বেশি এই মুহূর্তে। যদিও ইস্টবেঙ্গল এই চলতি মরশুমে 2টো ম্যাচ খেলে দারুণভাবেই শুরু করেছিল, এখন তারা বলছে রোজা চলছে। রোজা চলছে মানে তো সেই 17ই মার্চ পর্যন্ত রোজা চলবে। আর এর মধ্যে যে কটা ম্যাচ হবে সেখানে কীরকম হয়, যারা রোজায় থাকেন তাদের কতটা তাদের বিশ্রাম দেন, সেদিকে আমাদের নজর থাকবে। যাই হোক, মাস্টার স্ট্রোক সঞ্জীব গোয়েঙ্কার। একটু হেরাফেরি হচ্ছিল উড়িষ্যা ম্যাচে, দর্শকদের বঞ্চিত করা হচ্ছিল মোহনবাগান সমর্থকদের, একেবারে উল্টো মাস্টার স্ট্রোক দিয়ে বেরিয়ে গেলেন সঞ্জীব গোয়েঙ্কার, মোহনবাগান সুপার জায়ান্ট। শেষ খবর পাওয়া অনুযায়ী কাল দুপুরবেলা থেকে মোহনবাগান মাঠ থেকে এই ফ্রি টিকিট ডিস্ট্রিবিউশন করা হবে। প্রত্যেকজন লাইন দিলে 2টি টিকিট পাবেন, এবং
ম্যাচের দিন সকালে অর্থাৎ 6 তারিখ সকালেও এই ডিস্ট্রিবিউশন চলবে।